এ ডিভাইডেড বি ইকুয়াল বি ডিভাইডেড সি, তারপর কি আছে ইকুয়াল কি আছে সি ডিভাইডেড ডি। এত হলে না দেখাও যে এইটা অঙ্ক যদি থাকে তাহলে লিখতে হবে আমাদের একটা জিনিস ধরে নিতে হবে যে মনে করি বা ধরি যে কোনো একটা, মনে করি এ ডিভাইডেড বি ইকুয়াল বি ডিভাইডেড সি ইকুয়াল কি আছে সি ডিভাইডেড এ। এই যে আমি এখানে ধরলাম কি এটা কে, এখানে যে আছে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, তার মানে এখানে এ বি সি ডি আছে। এই এ বি সি ডি চলকগুলো বাদে অন্য কিছু তোমার ধরে নিতে হবে। আমি এখানে কি ধরছি, এখানে কে না ধরে আমি পিও লিখতে পারতাম, এমও লিখতে পারতাম, যে কোনো একটা। যদি আমি এখানে কে লিখি তাহলে কে এটা কি, এটা কি চলক বলা যাবে? তাহলে এই একটা চলক, বি একটা চলক, এটা বি একটা চলক, সি একটা চলক, তাহলে সি একটা চলক, ডি একটা চলক, তাহলে কেটা কি এখানে যেটাকে ধরি বা মনে করি লেখা হয় সেটাকে বলা হয় ধ্রুবক। তাহলে কে একটা কি ধ্রুবক, মনে রাখবি তো। তাহলে এখন এই যে ধ্রুবকটা কোথায় কোথায় আছে, এ বাই বি সমান এটা আছে, আবার বি বাই সি সমান আছে, সি বাই ডি সমান আছে। তাহলে এ বাই বি বা এ ডিভাইডেড বি ইকুয়াল কে, আবার বি ডিভাইডেড সি ইকুয়াল কি। আমি এই লাইনটা লিখতে পারি আবার না লিখতে পারি, যদি তোমরা প্রথম করতেছো তাহলে তোমাদের জন্য প্রথম। তাহলে সি ডিভাইডেড ডি ইকুয়াল কে, তাহলে কে দেখো তিনটাতে আছে না, এখন এটাকে আর গুণন করি তাহলে কে নিচে কত আছে 1, তাহলে 1 দিয়ে গুণ করলে এ কে এ ডিভাইড কি হয় বি কে, আবার এর নিচে 1 আছে, বি ইকুয়াল সি কে, সি ইকুয়াল ডি কে। তাহলে বা এ সমান এখন কি বি সমান কি আছে, তাহলে বি এর মান দেখো তো এই বি এর জায়গায় বি এর জায়গা আছে কিন্তু, আবার এখানে বি সমান কি আছে সি কে, তাহলে আমি বি এর জায়গায় সি কে বসাতে পারি। তাহলে সি কে ইনটু কি আছে কে, আবার কি আছে এখানে বি, বি সমান এখন এটা শেষ, এখন সি জায়গা সির মান আছে না, তাহলে সি জায়গায় আমি কি বসাবো ডি কে ইনটু কি আছে কে। সি এর কোনো মান নাই না আছে এখানে কোথাও সি এর মান আছে রে, তাহলে এই লাইনটা আরেকবার আমি লক্ষ্য করি। তাহলে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি ইকুয়াল কে, কে একটা ধ্রুবক ধরে নেওয়া হয়েছে। তাহলে এখন কি আছে এখানে কে, তাহলে এ বাই বি সমান কে আছে, প্রত্যেকটা সমান কে আছে কিন্তু। তাহলে এখন আমরা কি করছি এটা আর গুণন করছি, নিচে 1 আছে, এ কে তাহলে কি হয় বি কে, আবার বি সমান কি হয় সি কে, সি সমান ডি কে। তা এখানে দেখো তো এ সমান, তাহলে বি এর জায়গায় আমরা কি বসাইছি সি কে, তারপরে বি এর মান দেওয়া আছে, এখানে বি এর মান আছে আছে না, তাহলে বি এর মান আছে সি কে, তাহলে বি এর জায়গায় আমি সি কে বসাইছি ইনটু কে আছে এখানে, আবার বি সি এর মান আছে, সি সমান আছে কি ডি কে ইনটু কে। এরা ওটা যেমন তেমন, ওটার কোনো মান নাই, এর সিরও মান নাই ডিরও মান নাই। তাহলে বা এ সমান সি, কে কে গুণ করলে কি হয় কে স্কয়ার, এখানে বি সমান ডি কে স্কয়ার, সি সমান ডি কে, এটা না। এখন লক্ষ্য করো এ সমান সি এর কিন্তু মান আছে, সি সমান কি আছে সি সমান আছে কি ডি কে ইনটু কি আছে কে স্কয়ার, তারপর কমা এখানে আছে বি সমান ডি কে, ডি তো কোনো মান নাই না, তাহলে ডি কে স্কয়ার কমা সি সমান ডি কে, তাহলে অতএব এ সমান কি থাকে আর ডি এর কোনো মান নাই, কে স্কয়ার কে গুণ করলে কি হয় কে কিউব, বি সমান কি হয় ডি কে স্কয়ার, সি সমান ডি কে। এটা কিন্তু মান বের হলো, কিন্তু এটা মান বের হলো না। আমরা কেবল কিসের মান বের করলাম, কেবল এর মান বের করলাম, বি এর মান, সি এর মান, এই তিনটার মান বের করলাম। তাহলে এ সমান আছে ডি কে কিউব, বি সমান ডি কে স্কয়ার, সি সমান ডি কে। এটা কেবল আমরা কি মান বের করলাম। এখন কি আছে এই মানগুলো আমরা কি বসাতে দেব, এর জায়গায় বসাতে দেব, বি এর জায়গায় বসাতে দেব, সি জায়গায় ওই প্রমাণ কিংবা সমান মান যে কোনো একটা হবে। এটা পুশ করে রাখো, এটা তোমরা এটা উঠাও।